হায় 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 রে ভাই, এই রিক্সা চালকের কথাগুলো শুনলে মাথার উকুন পইরা যায়। কি বললো উনি, খুবই গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। বাংলাদেশটা খাইছে নোবেলে, এই নোবেলের গোষ্ঠীর মায়ের বাপ, বুঝছেন? এক নোবেলে খাইছে মায়ানমারে, আরেক নোবেলে খাইছে ভেনিজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনিজুয়েলা পাইছে একটা মাসাদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাদাচ্ছ, যেই নোবেল বাংলাদেশে শেষ করেই দিছে। আপনি কোন এই যে বাংলাদেশে যে আগুন জ্বলে, বাংলাদেশে কি যুদ্ধ চলে? বাংলাদেশে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে? পৃথিবীর বর্তমানে 30টা দেশে যুদ্ধ চলে। থাইল্যান্ড, কম্বোডিয়া, হ্যাঁ তাইওয়ান, চায়না, রাশিয়া, ইউক্রেন, 30টা দেশে যুদ্ধ চলে। এত আগুন জ্বলে না, বাংলাদেশে এত আগুন জ্বলে কি লিগা? এই আগুন একসময় 3 গুণ হয়ে দেখবেন যমুনার দিকে যাইতে পারে। কারণ খুব স্পষ্ট, ডক্টর ইউনূসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না। হ্যাঁ, এটা মক্কা না যায় না আঘাত করলে এই আবাবিল ফাঁকি আইব, মানুষ কি ডক্টর ইউনূসের ঝাড়িয়া দিব? ডক্টর ইউনূসের বাড়ি করে মানুষ চিনে না? তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করবো না?